ফ্রেশ পাবদা মাছ রান্না করার জন্য মাছটাকে সুন্দর মতো ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে। সেই সাথে 3টা টমেটো কেটে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের ফালি, আর বাটা মশলা হিসেবে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন বাটা আর জিরা বাটা। আর দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এবার দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল। তারপর দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা কুচি দিয়ে এবার সব মশলার সাথে মাছটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। আর অন্য কোনো মশলা ইউজ করতে হবে না, এই সিম্পল মশলাতেই এই মাছটা অনেক দুর্দান্ত স্বাদ হবে। তো এটাকে সুন্দর মতো আম্মু মেখে নিচ্ছে। আর পাবদা মাছ তো এভাবে সব কিছু দিয়ে মেখে রান্না করলে রান্নাটা সহজ হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয়, ঝামেলা কম কিন্তু স্বাদ অনেক বেশি। আম্মু পাবদা মাছটা এভাবেই ম্যাক্সিমাম টাইম রান্না করে হাতে মেখে। তো এই তো আম্মু এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। তো চুলায় বসিয়ে দিয়ে এটা আস্তে আস্তে হতে থাকবে, বেশি নাড়াচাড়াও করা যাবে না, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। তো সেজন্য এটা আস্তে আস্তে জাল হয়ে হতে থাকবে। অল্প একটু মাঝে মাঝে নাড়াচাড়া দেওয়া যেতে পারে, কিন্তু আলতো হাতে, এত জোরে নাড়াচাড়া করা যাবে না। তো এই তো এভাবেই তরকারিটা হয়ে গেল। কত সুন্দর হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে পাবদা মাছের ঝোল তরকারি।